মা তুই আইছিস মা? আরে আমার মারে বেলাল তোমার বাবাজি থাক 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 কেমন আছো? জি আব্বা আমি ভালো আছি, আপনি কেমন আছেন আব্বা? আরে ঘটনা তো একটা ঘটে গেছে। এই বুড়িমা জলদি আসো জলদি আসো। দেখছেন আমি কইছিলাম না রোজি করে আপনার আগে মন নিয়ে আয়া পড়বো। আরে দেখা দেখি বাদ দাও তো, আমি তো স্বপ্ন দেখে বলাইছি। আব্বা কি স্বপ্ন দেখছেন? আমি স্বপ্ন দেখছি তোমার লগে বাঘে কোরবানি দিতেছি। ওয়াল্লাহ 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 আব্বা আমার স্বপ্নের সাথে আপনার সামনে কেমনে মিললো? আব্বা বিশ্বাস করেন আমি স্বপ্ন দেখছি বিরাট বড় একটা গরু কিনছি, গরুর দুটা দড়ি, একটা দড়ি আপনি ধরে রাখছেন আর একটা দড়ি আমি ধরে রাখছি, তার মানে কি আমি আর আপনি ভাগে কুরবানি দিতেছি আব্বা। এই কি? তুমি এসব তো কোন দেখছো? আরে গতকাল দেখছি, আমি অবশ্যই তোমারে বলি নাই, ভাবলাম আব্বার সামনে এসে বলবো। বাবাজি টাকা পয়সা আনছো তো? আব্বা যে কি কয় না, এখনকার সময় কেউ কি টাকা পয়সা পকেটে নিয়ে ঘুরে? পকেটে আছে এটিএম কার্ড, এটিএম কার্ডে যেমন ভূতে যাবো গরু কিনার আগে মনে করেন কার্ড ঢুকাই দেয়, কর 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 করে টাকা বেরিয়ে আইবা আব্বা, কোনো সমস্যা নাই। আমি কি আপনার বড় জামাইয়ের মতো কিপটা নাকি? আরে না বাবা, এই জন্যই তো তোমার সাথে আমি স্বপ্নটা দেখছি। আরে আমার স্মার্ট দুলাভাই কেমন আছেন? প্রিয় শালিকা, আগে ভালো ছিলাম না, আব্বার স্বপ্নের কথা শুনি না একদম ভালো লাগতেছে আমার। শোনো এবার ঈদে কিন্তু ব্যাপক মজা হইব, ঠিক আছে? সবাই মিলে মজা করবো। আর আব্বা আরেকটা কথা, ঈদের মধ্যে যেমনি হোক তোমার বিয়েটা কিন্তু দেওয়াই লাগবে আব্বা। কি অবশ্যই অবশ্যই। আচ্ছা চলো এখন ঘরে চলো একটু বিশ্রাম নিবা, তোমরা তো এখন হাটে দেখতেছো না। এই যে বোকার মতো কথা বলো, হাটে যাবো না মানে? অবশ্যই এখন এই মুহূর্তে হাটে যাবো। আরে বড় দুলাভাই আসার আগেই গরু কিনা এই জায়গায় সুন্দর করে বড় একটা গরু বাইন্ধা রাখবো, দেখাই দেবো আমরা না আব্বা? বাবাজি খারাপ, আমি ভিতর থেকে টাকা বান্ডিল দাঁড়িয়ে আসি। ঠিক আছে আব্বা, টাকা কিন্তু আন্ডার প্যান্টের নিচে রাখেন, কারণ ওই যে কুরবানির হাটে কিন্তু অনেক পকেট মার থাকে, সাবধানে থাকতে হইব। কি শালিকা, বলেন দুলাভাই গরু আনমু একদম তোমার সাইজ, ঠিক আছে? কি কালার না জানেন? গোলাপি কালার। গোলাপি। আব্বা রেডি আমি। শোনেন, গরুটা হইব একদম লাল টকটকা, মানুষ তাকালে যাতে চোখ না ফিরাইতে পারে। হ্যাঁ একজন চোখ সরবো না, দরকার হলে দুইজনের ছবি তুইলা পেপারে ছাপা দিব। তাহলে কি দাঁড়াইলো আব্বা? জামাই শ্বশুরের ভাগে কুরবানি। জামাই এলো শ্বশুর বাড়ি, কেমন লাগে ছাড়ি? একটা গরু দুইটা মন, হিসাব নিকাশ টানাটানি, শুরু হলো কাহিনী রে, আরে ভাগে কোরবানি। জামাই শ্বশুরের ভাগে কোরবানি, জামাই শ্বশুরের ভাগে কোরবানি। গ্রামের আবহাওয়া দেখো কি নির্মল বায়ু, কত সুন্দর ধীরে ধীরে বাতাস, এত রাশি রাশি বৃক্ষরাজি, আমি তো কবি হয়ে যাবো। ছবি দিলো আব্বা, ছবিটা তোলার সাথে সাথে ফেসবুকে চলে যাবো আর স্ট্যাটাস দিবা জামাই শ্বশুর কুরবানি। বেলাল বেলাল বেলাল, তোমার এই মূর্খের মতো অশিক্ষিত কথাবার্তা তোমার মুখ থেকে আর গেল না। তুমি এইমাত্র কথাটা কি বলছো? জামাই শ্বশুর কুরবানি, এই কথার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং? হ্যাঁ, জামাই শ্বশুর কুরবানি কথার আবিধানিক অর্থ দ্বারা কে বা কাহারা তোমাদের জামাই শ্বশুর দুইজনকে জমির মধ্যে ফালাইয়া কুরবানি করে দিচ্ছে? এবার বলো কে তোমাদেরকে কুরবানি করছে? বড় ভাই এভাবে বলতেছো কেন? বেলাল তোমার চেয়ে পড়ালেখা কম জানে, তাই বলে তুমি এইভাবে তাকে অপমান করতে পারো না। আসো দেখো গরুটা কি সুন্দর, এইবার আমি আর বেজো জামাই বাঘে কোরবানি দিতেছি। আচ্ছা দুলাভাই, আপনি তো অনেক শিক্ষিত, অনেক কিছু জানেন, তাহলে এই যে আমরা যে কথাটা কইছি এটা সঠিক কি হইব আপনি কই দেন। ইয়েস আই নো অ্যাবাউট দিস। এটা হবে হলো জামাই শ্বশুর একসাথে কুরবানি, বাস। কে শুনলি তো? শিক্ষিত মানুষে সম্মান দেওয়া শেখ, বুঝছস? তোরা তো খুব আগ বাড়ায় যায়, ঢ্যাং ঢ্যাং করে একটা মরা গরু কিনে লইছিস, এটা গরুর কোনো জাত হইলো? আব্বা তুমি আমার উচ্চ শিক্ষিত জামাইটার এইভাবে অপমান করলা, তুমি আমাকে খবর না দিয়ে এইভাবে একলা একলা যায় গরু কিনে নিয়ে আসলা। এই রোজি এরকম কান্নাকাটি করতেছিস কেন? আর তোরে আমি কি জানাম কত? আমি তো স্বপ্ন দেখছি বেলালের সাথে আমি গরু কোরবানি দিতেছি। আব্বা আব্বা, স্বপ্ন তো আমিও দেখছি আব্বা। আমি স্বপ্নে দেখি আব্বার সাথে হাটে গিয়া কুচকুচা কালো একটা গরু আনছি, অথচ আপনি এটা কি করলেন আব্বা? আপনি বিলাইলের লগে যাইয়া একটা লাল গরু নিয়েছেন, একটা অশিক্ষিত মানুষের সাথে নিয়ে যাইয়া একটা অশিক্ষিত গরু কিনে নিয়েছেন। দুলাভাই আপনি যে কত বড় শিক্ষিত লোক এটা আমার জানা আছে। এই আপনি যে এত শিক্ষিত শিক্ষিত বলতেছেন, কোনদিন শুনছেন গরু শিক্ষিত হয়? গরুকে মানুষের ভাষা বুঝে, গরুই গরুর ভাষা বুঝে না আব্বা। আরে আমি গিয়াসুদ্দিন গিয়াস তিনবার ইন্টারমিডিয়েট ফেল করছি তাতে কি হয়েছে? এই ফেল করতে যায় তো আমার পরীক্ষা দিয়ে ফেল করতে হচ্ছে, আর পরীক্ষা দিতে গেলে আমার পড়াশোনা করতে হচ্ছে। তার মানে কি ওই যে পাঠ্যপুস্তক সেই জ্ঞানটা আমার মগজের মধ্যে ঢুকছে না, তার মানে বিদ্যা শিক্ষা আমি তোমার উপরে। আচ্ছা যাক সে কথা, আমার শিক্ষাগত যোগ্যতা সবাই জানে। আব্বা আপনি একটা কথা কন্ত, এটা একটা গরু কিনছেন, এটা গরু না বাছুর? এটার দিকে তাকালে তো আমার মনে হয় দুর্ভিক্ষের চিত্র। হ্যাঁ নিশ্চয়ই আপনাকে কোনো দালাল ঠকাইছে আব্বা। এই দুলাভাই আপনি একটা
একটা গরুর দালাল, এর লিগে আপনি গিলি জানেন। আপনি কত বড় কথাটা কইলেন, হ্যাঁ? এবার কে কোরবানি দিতেছে? আমার জামাই আর আমার আব্বা এক লগে বাগে কোরবানি দিতেছে। গরুর দালাল জানি কোনখানকার। এই থাপড়ে দাঁত ফালাই দিব। কত বড় বেয়াদব তুই, আমার স্বামীর সাথে উল্টাপাল্টা কথা কস। আব্বা আমি কিন্তু চলে যাম। তুই জন্ম তোলার জন্য এখানে আসছ? যা সব করে বিদ্যুৎ যা। হ্যাঁ কোরবানি দেই, কোরবানির মাংস মজা করে খায় যা। আরেকটা ছবি তুলবার টেলিভিশনে চলে আসছে, এই ছবিটা ঠিক মতো হয় নাই, অশিক্ষিত লোকজন আইসা একটা ছবিটা এই